হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক থেকেও যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। কিছুদিন আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করে জানিয়েছিলাম যে যুব শক্তি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এবং আগস্ট সেপ্টেম্বরের মধ্যে টোটালি আবেদন প্রক্রিয়া চলবে, ভেরিফিকেশন হবে সমস্ত কিছু। ফাইনালি বক্তব্য চলে এসে যুব শক্তি নিয়ে, খোদ মন্ত্রীর বক্তব্য চলে এসে শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। এবং ফাইনালি কবে থেকে শুরু হতে চলেছে অথবা এই কতদিন অবধি যুব শক্তি টাকা দেবে, এই সমস্ত কিছু যে প্রশ্ন রয়েছে, খোদ মন্ত্রী বিধানসভা আজকে যে বাজেট অধিবেশনে জাস্ট কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেছেন, পুরোটা এক্সক্লুসিভ শেয়ার করে দিচ্ছি আরজি টেকে। চ্যানেল নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। জানি যে 22শে জুলাই যুবশক্তি লঞ্চ হয় বলে ফেসবুকে তো বিভিন্ন পোস্ট চলে এসেছিল, বড় বড় পেজের পোস্ট চলে এসেছিল। সবাই বলে মোটামুটি ভেবে নিয়েছিল যে 22শে জুলাই নাকি লঞ্চ হতে চলেছে, বাট আমরা সেরকম কোনো আপডেট দিইনি, কারণ সেগুলো অথেন্টিকেশন ছিল না। তো কারণ এটা ডিপার্টমেন্ট কার আন্ডারে চলে, যুবশক্তিটা যুব সাথীও চলতো ইউথ ডিপার্টমেন্টের আন্ডারে। ইউথ ডিপার্টমেন্টের রাষ্ট্রমন্ত্রী কে রয়েছে, ইন্দ্রনীল খা। তার তরফ থেকে যতক্ষণ না বক্তব্য আসছে এবং অথবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বক্তব্য যতক্ষণ না আসছে বা অফিসিয়াল নোটিশ যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু বলা খুব মুশকিল যে যুবশক্তি লঞ্চ হচ্ছে। বাট সূত্র মারফত আপডেট আসছিল যে যুবশক্তি এই মাসের মধ্যে লঞ্চ হতে পারে। এবং দেখুন ফাইনালি আজকে আমাদের রাজ্যের যে বিধানসভা বাজেট অধিবেশন চলছে, সেখানে স্পোর্টস এবং ইউথ ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে আমাদের রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বা ইন্দ্রনীল খা তিনি যুবশক্তি নিয়ে কিন্তু বক্তব্য রেখেছে। তিনি এটি কি জানিয়েছেন প্রথমে একটু শুনে নিই। এর সাথে সাথে যুব সমাজকে যেভাবে করে পরিযায়ী করে দেওয়া হয়েছিল, যুব সমাজের জন্য নতুন কোন শিল্প তো ছেড়ে দিন, নতুন বিনিয়োগ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আসেনি, 34 বছর এবং 15 বছরের যে অপশাসনের ফলে একদিকে বেসরকারি কোনো বিনিয়োগ আসেনি, শিল্প আসেনি, তার সাথে সাথে সরকারি চাকরিগুলো চুরি হয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে আমাদের যুব সমাজকে পরিযায়ী হয়ে যেতে হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন যেভাবে করে ডাবল ইঞ্জিন সরকার নতুন শিল্প আনাচ্ছে, নতুন বিনিয়োগ আনছে। তা আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের সম্মানের সাথে চাকরি করবে, তার সুবন্দোবস্ত করছে বর্তমান সরকার। কিন্তু যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, তাদের যাতে পরিযায়ী হতে না হয়, তাদের জন্য আমরা যুব শক্তি ভরসা কর্মসূচি রাখছি এবং প্রতি মাসে তাদের 3,000 টাকা করে আমরা মান্থলি অ্যাডভান্স দিচ্ছি। এবং তার সাথে সাথে যারা গ্র্যাজুয়েট বা তার ঊর্ধ্বে আছেন এবং যারা গ্র্যাজুয়েট নন, তাদের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে আমরা তাদেরকে অনারারিয়াম হিসাবে দিচ্ছি। এবং যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, সরকারের তরফ থেকে তাদেরকে যুব শক্তি ভরসা কর্মসূচির মাধ্যম দিয়ে তাদের পাশে সরকার থাকবে এবং সেই মর্মে নির্দিষ্ট নোটিফিকেশন এরপরে আপনাদের এসে যাবে। তো মন্ত্রীর বক্তব্য শুনলেন, অর্থাৎ এর থেকে স্পষ্ট এটা যে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, যেটা আমি বলেছিলাম আপনাদের কাছে। সব থেকে পজিটিভ জিনিস যেটা হচ্ছে, যেখানে যেটা বলা হচ্ছে, যতদিন না অবধি একটা ছেলে বা একটা মেয়ে সে চাকরি পাচ্ছে, ততদিন সে কিন্তু যাতে পরিযায়ী শ্রমিক না হয়ে যায়, তার জন্য টাকাটা দেওয়া হবে, 3,000 করে অ্যালাউন্স দেওয়া হচ্ছে মাসে। এটা খুব পজিটিভ জিনিস। এবং এই ক্ষেত্রে আজকে মানে আমরা যেটা ভাবছিলাম যে 2 বছর 5 বছরের জন্য চালু করছে কি না, নাকি লাইটটা চলবে, তো এটা মোটামুটি তার ফলে আমরা যেটা বুঝতে পারছি 45 অবধি মনে হয় চলতে চলেছে। তবে পুরো নোটিফিকেশন দিলে ক্লিয়ার হবো এবং মন্ত্রী নিজেও জানিয়ে দিলেন খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে। আমাদের কাছে হচ্ছে আপডেট, এই মাসের মধ্যে নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। আগস্ট থেকে অ্যাপ্লিকেশন, সেপ্টেম্বর মাসটা পুরো চলবে কিন্তু ভেরিফিকেশান, মানে কৃষক বন্ধু যেরকম আবেদনের সাথে সাথে ভেরিফিকেশান, সেরকমই মেবি এবার হতে চলেছে। কারণ যেহেতু ভেরিফিকেশান করতে অনেকটা টাইম লাগতে পারে এবং সেটা আমরা দেখেছি অন্নপূর্ণার ক্ষেত্রেও ভেরিফিকেশানের টাইমের জন্য কিন্তু পেমেন্টের ডেট বারে বারে বদলে যাচ্ছে। তো তাই যুব শক্তির ফাইনালি আমাদের কাছে একটা অফিসিয়াল সেকেন্ড আপডেট চলে এলো। পরবর্তী ফাইনাল আপডেট নোটিফিকেশন দিয়ে খুব তাড়াতাড়ি আসবো। নিশ্চয়ই লাইক করেছেন ভিডিওটাকে, নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং হাইপ করেছেন ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।